রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাদপুর কমিউনিটি ক্লিনিক সপ্তাহে 6 দিন এখানে প্রান্তিক মানুষকে চিকিৎসা দেন সিএইচসিপি রাজিয়া সুলতানা। সরকারি প্রতিষ্ঠানটির তালা খোলা থেকে ওষুধ সরবরাহ পর্যন্ত সব কাজ করেন একাই, তবে পান না বেতন। এ দশা শুধু রেজিয়ার নয়, 2023 সালে যোগদান করা তার মতো 662 জন সিএইচসিপি বেতন পাননি গত 16 মাস। তারপরও প্রতিদিন নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। প্রান্তিক মানুষের চিকিৎসা দিয়ে নিজেদের জীবিকা অর্জনের জন্য চলছে অধীর অপেক্ষা। ইন্টার পাশে এখানে নিয়োগ পাইছি, তবে আমাদের অন্যান্য হেলথ সেক্টরের যারা আছে তারা ইন্টার পাশে নিয়োগ পেয়েও অনেক সুযোগ সুবিধা পাইছে, তারা রেভিনিউ খাতে গেছে। তবে আমরা 15 মাস যাবৎ বেতন পাচ্ছি না। নতুন সিএইচসিপিরা 23 সালে নিয়োগকৃত, আবার যারা পুরাতন সিনিয়রেরা আছে ওনারা 5.5 মাসের বেতন পাচ্ছে না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, উনি শীঘ্রই যেন আমাদের এই বেতন বৈষম্য নিরসন করেন। 23 সালে মার্চে জয়েন করার পর আমরা 1 বছর বেতন পাই, নিয়মিত বেতন পাই। এরপর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের সকলের বেতনটা বন্ধ হয়ে যায়। সরকার চাকরির রাজস্বকরণ বা ট্রাস্টে অন্তর্ভুক্তকরণ করার পরেও বাকিদের অনেকের বেতন হয়, কিন্তু আমরা 634 জন, আমাদের বেতনটা বন্ধ হয়ে গেছে। আমরা এভাবে চলতে পারতেছি না, আর আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। 2024 সালে চাকরি রাজস্ব খাতে নেয়ার পর সারা দেশের 14,000 সিএইচসিপির বেতন বকেয়া 5.5 মাসের। এছাড়া চাকরি নামানো হয় 14 থেকে 16 গ্রেডে। এমন আরও কিছু অভিযোগ নিয়ে তারা সম্প্রতি নেমেছেন মাঠে। পে স্কেল ঘোষণা হচ্ছে, অথচ আমাদের বকেয়া বেতনের এখন পর্যন্ত খবর নেই। এই দ্রব্যমূল্যের বাজারে প্রত্যেকটা পরিবার আমরা হিমশিম খাচ্ছি, চরম বৈষম্যের শিকার হয়েছি। আমরা যখন 2011 সালে জয়েন করেছিলাম সিএইচসিপি পদে, তখন আমাদের গ্রেড ছিল 14তম গ্রেড। 14তম গ্রেড থেকে 16তম গ্রেড এখন আমাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে। আমরা চাই আমাদের গ্রেড আবার পুনরায় 14তম গ্রেড হোক। আমাদের গ্রেডটা কেন ডিমোশনে দেওয়া হলো? আমাদের নিয়োগ বিধিতে ছিল 14 গ্রেডে আমরা চাকরি করি, সেই 14 গ্রেড থেকে আমাদের চলে আসছে 16 গ্রেডে। এটা দুঃখজনক এবং বড় পরিতাপের বিষয়। আমরা ব্যাংকে যাচ্ছি, বিমাতে যাচ্ছি, যেখানে যাচ্ছি, কোনো লোন চাচ্ছি, বলতেছে আপনাদের প্রবিধান কোথায়? আমি সিএইচসিপি হিসেবে প্রকল্পে চাকরি করছি, এখন আমার সরকারি হয়েছে, সরকারির আমার গেজেট কোথায়? কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের এমডি বলছেন, বেতন দিতে কোনো আইনি জটিলতা নেই। বকেয়া পরিশোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এরই মধ্যে পাঠানো হয়েছে চিঠি। আমার অফিস থেকে আমি চিঠি মন্ত্রণালয়ে পাঠাইছি যে এদের এই 662 জন তো প্রজেক্টে চাকরি করতো, অপারেশনাল প্ল্যান বলা হয় ওইটাকে। ওইখানে 13,923 জনের চাকরি আমাকে জনপ্রশাসন অনুমোদন দিছে, অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিছে এবং আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় মানে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিছে। কিন্তু আমার এখানে আমার চেয়ারে যে ভদ্রলোক বসা ছিলেন উনি ভুলবশত 662 জনকে বাদ দিয়ে সবার চাকরিটা বেতন দিয়ে দেওয়া শুরু করতে। এই 662 জনকে কেন বেতনটা দেয়নি এটা আজকেও ক্লিয়ার না। আমি চিঠি দিছি যে এই 662 জনের চাকরি আসলে নিয়মিত হয়েছে এবং তাদেরকে বেতন দেওয়া যাইতে পারে, এতে আইনগত কোনো বাধা নেই। তারপরে মন্ত্রণালয়ের আটকায় রাখছে, ওরা এই প্যাচ ধরতেছে ওই প্যাচ ধরতেছে, এগুলো করলে তো ভাই হবে না। রংপুর বিভাগের 8 জেলায় কমিউনিটি ক্লিনিক আছে 1907টি। মা ও শিশুর চিকিৎসা, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের 22 ধরনের ওষুধ মেলে এসব ক্লিনিকে। আমাদের শক্তি হয় না যে রংপুর মেডিকেল বা অন্য কোনো জায়গায় যাতে সমস্যা হয়, তার কারণে আমরা বাড়ির আশেপাশে ক্লিনিক আছে, সেই জন্য সেখানে আসা যাওয়া করি। আমাদের এখান থেকে হাসপাতাল সে অনেক দূরে, 10 কিলো দূরে। আমাদের এখানে যে কমিউনিটি ক্লিনিক আছে এখান থেকে আমরা সেবা পাই, যা এখান থেকে ওষুধ, যা জ্বর বা এই ধরনের ছোটো চিকিৎসা এগুলো আমরা পাই। হ্যাঁ, তো এভাবে যদি বন্ধ হয়ে থাকে তাহলে আমরা এখানে আমাদের গ্রাম অঞ্চল, তো আমরা দূরে যাইতে পারবো না, আমাদের কি অবস্থা হবে? মাঠে দাঁড়িয়ে এসব সেবা দিয়ে যাচ্ছেন যারা, তারাই এখন নিজেদের ন্যায্য পাওনা আর সম্মানের অপেক্ষায়। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।